ফ্যাটি লিভারের সমস্যাটা খুব প্রকট আকার ধারণ করেছে বর্তমান সময়ে। আপনি যদি ফ্যাটি লিভারের পেশেন্টের সংখ্যা দেখেন, দেখবেন হিউজ পেশেন্ট ফ্যাটি লিভারের সমস্যায় আছেন এবং আপনার আশেপাশের প্রতি 3 জনের মধ্যেই দেখবেন যে একজনের ফ্যাটি লিভারের সমস্যা, কিন্তু হয়তো তিনি চেক আপ করছেন না। ফ্যাটি লিভারের গ্রেড 1 যদি হয়, তাদের তেমন কোনো সমস্যা নেই, তারা কোনো সমস্যা ফেস না করার কারণে চেক আপও করেন না। হয়তো অন্য কোনো রোগের ক্ষেত্রে ডক্টর দেখাতে গিয়ে যখন থ্রো চেক আপ করাচ্ছেন ফুল বডি, তখন দেখছেন হয়তো গ্রেড 1 বা অনেক ক্ষেত্রে গ্রেড 2 ও তার ফ্যাটি লিভার দেখা যাচ্ছে। সো গ্রেড 1 যাদের থাকে তাদের কোনো সমস্যা হয় না, তারা এটা ফিল করেন না, বুঝতে পারেন না, কোনো মেডিসিন লাগে না। লাইফস্টাইলটা চেঞ্জ করলে, অর্থাৎ খাবার দাবারের ক্ষেত্রে যদি একটু শর্করা আগের চেয়ে কম খান, একটু হাঁটাহাঁটিটা ঠিক করেন, তাহলে মোটামুটি ভাবে তারা এটা থেকে ভালো হওয়া সম্ভব। গ্রেড 2 তে যদি যায়, অনেক ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হয় এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যথা অনুভূত হয়, কিছু অস্বস্তি লাগে পেটের মধ্যে। সেই ক্ষেত্রে তিনি ডক্টরের শরণাপন্ন হলে ডক্টর তাকে অনেক ক্ষেত্রে মেডিসিন দেন, কোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে মেডিসিন দেন না। সেক্ষেত্রেও এই খাবার এবং লাইফস্টাইল চেঞ্জ করলে তিনি এখান থেকে মুক্তি পান। কিন্তু যদি গ্রেড 3 তে যায়, তখন নানা রকম জটিলতা তৈরি হয় এবং ফ্রিকোয়েন্ট পেইন হয়, অনেক ক্ষেত্রে খুব বেশি অস্বস্তি লাগে, খুব বমি বমি ভাব লাগে, মাথা ঘোরায়, দুর্বল লাগে, সবসময় ঝিমুনি লাগে। এই যে সমস্যা, এটা হলে ফ্যাটি লিভারে গ্রেড 3 তে যায়। তখন ডক্টর তাকে মেডিকেশন দেন, মেডিসিনের পাশাপাশি লাইফস্টাইল বাধ্যতামূলকভাবে চেঞ্জ করতে হয়। যদি তিনি খাবার দাবার এবং লাইফস্টাইল বাধ্যতামূলকভাবে চেঞ্জ না করেন এবং গ্রেড 3 থেকে যদি তিনি গ্রেড 2 তে ব্যাক না করেন, তারপর গ্রেড 1 এ ব্যাক না করেন, তাহলে গ্রেড 3 এর পরে কিন্তু জটিল অবস্থা ধারণ করে এবং সেখান থেকে আর কিন্তু মুক্তির খুব একটা পথ থাকে না এবং ধীরে ধীরে সেটা লিভার সিরোসিসের দিকে যায়। সো এই যে আমাদের বর্তমান যে জীবনযাপন, আমাদের যে খাদ্যাভ্যাস, আমরা প্রচুর খাই, আমরা প্রচুর আনহেলদি খাবার খাই, আমরা সারাদিন শুয়ে বসে থাকি, আমাদের ঘুম ঠিক নাই, আমাদের সারাক্ষণ টেনশন, এই জীবনযাপনের ফলে যেটি হয়, এই ফ্যাটি লিভারের রোগটা কিন্তু আমাদের এই দেশেই শুধু না, ওয়ার্ল্ড ওয়াইড এটি আসলে খুব বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। সো যদি আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করেন, খাবারের মডিফিকেশন আনেন এবং আপনার যখন গ্রেড 3 তে চলে যাবে বা গ্রেড 2 তে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু ডক্টরের পাশাপাশি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিই। এবং ইদানিং আমি দেখছি আমার কাছে অনেক রেফারেন্সের পেশেন্ট আসেন যারা বলেন যে আমাকে এখান থেকে আপনার কাছে রেফার করেছে যে আপনি একটা ডায়েট প্ল্যান করে দিলে আমি হয়তো এই মেডিসিনের পাশাপাশি এই ডায়েট প্ল্যান মেনটেন করলে আমার এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। সো আমি যেটি দেখি যে আপনি যদি ডক্টরের মেডিকেশনে যান, পাশাপাশি একজন ডায়েটিশিয়ান দেখি একবার অন্তত তার এই ফুড প্ল্যানটা ঠিক করে নেন যে আমার আসলে কী কী খাওয়া উচিত, কী কী খাওয়া উচিত না, কোন খাবার কতটুকু আপনার ওজন অনুযায়ী, হাইট অনুযায়ী খাওয়া উচিত, এই সব কিছু যদি ঠিক করে নেন, তাহলে আমার বিশ্বাস যে আপনি এখান থেকে মুক্তি পাবেন। যদি ফ্যাটি লিভার ঠিক মতো ম্যানেজমেন্ট হয়, তাহলে এটা কোনো রোগের মধ্যেই পড়ে না। কিন্তু যদি লিভারের এই ফ্যাট জমে যাওয়াটা দীর্ঘ সময় যাবতে স্টে করে এবং সেটি যদি আপনি আস্তে আস্তে যদি খারাপের দিকে যায়, তাহলে এমন পরিস্থিতি হয় এর থেকে বড় রোগ আসলে আর পৃথিবীতে নাই। সো একটু খেয়াল রাখবেন, কিছুদিন পর হয়তো 6 মাস ও 1 বছরে একবার একটু চেক করে দেখবেন, থ্রু বডিটা একদম হোল বডিটা চেক করে দেখবেন। সেই ক্ষেত্রে আপনার এই ফ্যাটি লিভারের চেঞ্জেসটা দেখবেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওকে, যদি না থাকে তাহলে একবার একটু বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে লিভারটা ভালো রাখার চেষ্টা করবেন। ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।